আসসালামু আলাইকুম দর্শক, সবাই যে যার কাছে মনে হয় একটাই প্রশ্ন করছেন, একই অবস্থা দেশের। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত হয়েছেন, নির্মমভাবে নিহত হয়েছেন এবং সারা দেশ শোকাহত। তার জন্য সবাই দোয়া করেছিলেন, তিনি চলে গেছেন। কিন্তু একটা এইরকম একটা মৃত্যু ধরে এরকম একজন নেতা বা তার অল্প সময় তার মধ্যে দেশের মধ্যে যেই একটা তার অনুগত মানুষ তৈরি করেছেন, সেই মৃত্যুটাকে কেন্দ্র করে কি এক হুলস্থুল কাণ্ড কারখানা। একদিকে প্রথম আলো, আরেকদিকে ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আরেকদিকে ছায়ানটে আক্রমণ, আরেকদিকে আবার ধানমন্ডি 32 নম্বরে। তারপর শুধু উস্কানিমূলক বক্তব্য, সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললেই দেখবেন ভেঙে ফেলবো, ছিঁড়ে ফেলবো, টেনে ফেলবো, এইসব কথাবার্তা। একদম আলোচনার শুরুতে আমি দুজনের একটা পোস্ট ধরে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে ফ্রান্সের সাংবাদিক সাংবাদিক বোধ হয় তার চেয়ে তিনি ইউটিউবার, ব্লগার হিসেবে পরিচিত বেশি। তার একটা পোস্ট ছিল যেখানে বলা হচ্ছিল সেনাবাহিনী সহ সবাইকে উদ্ধার করতে দিন, এই টাইপের একটা লিখা, যে সবাই শান্ত থাকুন, সকল প্রকার হঠকারী কাজ থেকে বিরত থাকুন, আমাদের রাজনৈতিক লড়াই দীর্ঘ। পিনাকি ভট্টাচার্য এই কথা যখন বলছেন, তখন আরো একজন প্রবাসী সাংবাদিক তিনি পোস্ট দিয়ে বলছেন যে এই তার স্ক্রিনশটটা অ্যাড করে দিয়ে উস্কানি দিয়ে এখন সাধু সাজা হচ্ছে, তুতুমারি তোর মুখে থুতু। আমি এই বিতর্কে যেতে চাই না, আমি নজর দিতে চাই ডেইলি স্টার এবং প্রথম আলোর দিকে। কেন ডেইলি স্টার এবং প্রথম আলো এই প্রতিহিংসার শিকার হলো? আপনারা যদি একে অন্যকে প্রশ্ন করেন, আপনাদের কাছে কি কোনো জবাব আছে? ডেইলি স্টার, প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের মতন লোক ডক্টর মোহাম্মদ ইউনুস তার দিকে সমর্থন জানিয়ে, একেবারেই এটা কল্পনার বাইরে যে মাহফুজ আলম এরকম নিরঙ্কুশ সমর্থন জানাবে ডক্টর ইউনুসকে, তাকে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তিনি কলাম লিখেছেন। প্রথম আলো বরঞ্চ তার এযাবৎকালের বিতর্কিত ভূমিকা রেখেছে এই সরকারের সময়, অন্ধভাবে এই সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে কেন? কোনো পুরনো ক্ষোভ, জিদ, প্রতিহিংসা? আমরা এর আগের আলোচনায় প্রশ্ন তুলেছি। প্রথম আলো ডেইলি স্টারের যেই সাংঘাতিক অবস্থা দেখা গেছে, যেই বিশ্রী সিচুয়েশন প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে তৈরি করা হয়েছে। আজকে দেখেন, যে কোনো স্বৈরতান্ত্রিক সরকার বাংলাদেশের এর আগে যেসব স্বৈরাচারী সরকার ছিল, সেই সব সরকারের সময় আমাদের যতটুকু মনে পড়ে, প্রথম আলো ধরেন 2000 সালের দিকে এসছে, 90-এর দশকে 2000 প্রথম আলোর যাত্রা শুরু শেষের দিকে। কিন্তু তার আগে স্বৈরাচার এরশাদ সরকারও যদি বলেন, এরশাদ সরকারের সময়ও ভোরের কাগজ, ইত্তেফাক, সংবাদ, সেই পত্রগুলো ছিল। তাদের এরশাদের ছাত্র সংগঠন ছিল, জাতীয় পার্টির ছাত্র সমাজ শক্তিশালী ছিল। সেই নিরু, অভি, তাদের নাম এখন বাংলাদেশের মানুষ জানে ক্যাডার তালিকায়। সেই শক্তিগুলো থাকার পরেও এইভাবে গিয়ে এরশাদ তার সামরিক বাহিনী দিয়ে বা তার ইন্টেলিজেন্স দিয়ে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরার বহু চেষ্টা করেছে, কিন্তু এইভাবে তার সময় লেলিয়ে দিয়ে, ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে কোনো পত্রিকা অফিস বন্ধ হয়ে যাওয়া, সারা পৃথিবীতে কি মেসেজ যাচ্ছে আমাদের? ঘটনা ঘটার পর সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তারা এসেছে, খুব থ্যাংক ইউ ভাব যে আমরা তো ডেইলি স্টার আটকা পড়ার সাংবাদিকদের উদ্ধার করে দিয়েছি। কিন্তু ঘটনা যা ঘটার তো ঘটিয়ে ফেলেছে। আপনার এই দুইটা পত্রিকা অফিসকে বলতে পারেন যে একেবারে তেলিস্মাতি করে দিয়েছে। ডেইলি স্টার ভবনে আগুন, ভেতরে আটকা পড়েছিলেন অনেকেই। সেই খবরটা ছিল এরকম, রাজধানীর কারণ বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রধান কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রাত 12টার দিকে তারা অবস্থান নেয় এবং এক পর্যায়ে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা প্রথমে কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় এবং পরে পার্শ্ববর্তী ডেইলি স্টার ভবনে চড়াও হয়। প্রত্যক্ষদর্শী সে জানা, হামলাকারীরা ভবনের কাজ ভাঙচুর করে এবং নিচতলায় আসবাবপত্র, নথিপত্রে আগুন ধরে। ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া প্রচুর ভিডিও আছে। ডেইলি স্টারের উপরে কি এক উন্মাতাল নৃত্য শুরু করেছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে অনেক সংবাদকর্মী কাজ করছিলেন। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় তারা নিচে নামতে না পেরে ভবনের ছাদে আশ্রয় নিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং আটকে পড়া সাংবাদিকদের আটটিতে জানা গেছে তারা প্রচন্ড ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এবং দ্রুত উদ্ধারের আবেদন জানাচ্ছেন। সারা পৃথিবী বাংলাদেশে এই ডেইলি স্টার এবং প্রথম আলো তো টয়লেট পেপার না। এই পত্রিকাগুলো বাংলাদেশের যত যাই বলেন, আপনি ফেলে দিতে পারবেন এই পত্রিকাগুলোকে। আমরা বহু সমালোচনা করি এর মধ্যে ডেইলি স্টার, প্রথম আলো নিয়ে, কিন্তু ফেলে কি দিতে পারছি? তাদের নিউজ আমাদেরকে কোট করতে হয় না, দেখতে হয় না? যাচাই করার জন্য হলো প্রথম আলো ডেইলি স্টার কি বলেছে আমাদের জানতে হয়। তাহলে পৃথিবী এই ভিডিওগুলো দেখছে না, এই খবর জানছে না যে বাংলাদেশে কি হচ্ছে? বলবেন বিচ্ছিন্ন ঘটনা, ক্ষোভের বহিঃপ্রকাশ, মব, কোনটা বলবেন, কোনটা স্বীকার করবেন? ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত 1টার দিকে ফায়ার সার্ভিস ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ভবনের ভেতরে ছাদে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সর্বশেষ অবস্থান ছিল সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ভবন থেকে আটকদের মধ্যে উদ্ধারে মই ব্যবহার করছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এখন এই প্রশ্ন করি যে বাংলাদেশের ইন্টেলিজেন্স, এই যে আপনার ইনকিলাব মঞ্চ, তারা যে দুপুর বেলায় বা বিকাল বেলায় ঘোষণা দিয়েছিল হাদির অবস্থা আশঙ্কাজনক জানার পরে সবাই শাহবাগে জড়ো হন, ইন্টেলিজেন্স কি খবর পায়নি এখানে ভেতরে কি প্ল্যান ছিল, কি হতে পারে? সেখান থেকে একটি টিম প্রথম আলো ডেইলি স্টারে চলে আসতে পারে, নাকি অন্য কারো বা সরকারের ভেতর থেকে কারো আগ্রহ ছিল যে প্রথম আলো ডেইলি স্টার উঠুক? সেই আত্মচিৎকার, আর শ্বাস নিতে পারছি না, আমাকে মেরে ফেলছো, আটকা পড়া ডেইলি স্টার সাংবাদিক, তার সেই চিৎকার দেখেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক অফিসের কাজ করা এলাকায় অবস্থার সংবাদপত্র প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ কয়েকজন। বৃহস্পতিবার রাতে প্রথম আলো ভবনের পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়। এই ঘটনায় ডেইলি স্টার ভবনে আটকা পড়েছেন অনেক সংবাদকর্মী, তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। রাতের খবরটি আমি আপনাদের দেখে যাচ্ছি। খবরটিতে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না, চারদিকে খুব বেশি ধোঁয়া, আমি ভেতরে আটকে আছি, তোমরা আমাকে মেরে ফেলছো। ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন, সবাই ছাদে গিয়ে উঠেছেন। সাংবাদিকদের এই শ্বাস বন্ধ করা, দম বন্ধ করা পরিস্থিতি, এই সাংবাদিকরা কি ওসমান হাদির হত্যা প্রেক্ষাপট কোনো কিছুর সাথে তারা ইনভলভ? একটা রিপোর্ট প্রথম আলো প্রথম যে রিপোর্টটা করেছে, আমি সেদিন একটা রিপোর্ট ধরে আলোচনা করছিলাম ওসমান হাদিকে নিয়ে। প্রত্যেক পরতে প্রথম আলো ছাত্রলীগের নাম এনেছে, ফয়সাল ছাত্রলীগের কাডার সেই পরিচয় দিয়েছে। প্রথম আলোর রিপোর্টগুলোর ধাঁচটা এরকম ছিল। তাহলে কেন প্রথম আলো ডেইলি স্টারের উপরে এই মবের দায়িত্ব কে নিবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।